একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ঠিক আগে গত শুক্রবার ডলবি থিয়েটারের কাছে একটি মোবাইল বিলবোর্ড নিয়ে বিক্ষোভ করেছে মিডিয়া অ্যাডভোকেসি সংগঠন ফ্রি প্রেস। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে প্যারামাউন্ট স্কাইডান্সের মালিক ডেভিড এলিসনের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো হয়। অস্কার ভেন্যুর কাছে হলিউড বুলেভার্ড এবং অন্যান্য রাস্তায় বিলবোর্ডটি প্রদক্ষিণ করতে দেখা যায়। এই একীভূতকরণের বিরুদ্ধে প্ল্যাকার্ডটি হাতে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন ফ্রি প্রেসের কো-সিইও জেসিকা গঞ্জালেস। আমাদের একটি স্বাধীন গণমাধ্যম প্রয়োজন, এমন একটি স্বাধীন মাধ্যম যা মানুষকে আমাদের দেশে কি ঘটছে তা বুঝতে সাহায্য করে। আমাদের দেশ যখন যুদ্ধে লিপ্ত, তখন এটি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিলবোর্ডটিতে ডেভিড এলিসনের একটি ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে একাডেমি সদস্যদের কাছে ব্যঙ্গাত্মকভাবে তাকে পাপেট শোতে সেরা পারফরমেন্স পুরস্কারের জন্য বিবেচনা করার আহ্বান জানানো হয়। অ্যাডভোকেসি গ্রুপটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্বার্থের সঙ্গে এলিসনের আপোষ করার মানসিকতাকেই সমালোচনা করতে এই ছদ্মবিভাগের অবতারণা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে $110 বিলিয়ন প্যারামাউন্ট স্কাইডান্সের কাছে বিক্রি হতে সম্মত হয় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। এইচবিও ম্যাক্সের মালিকানার জন্য নেটফ্লিক্স চুক্তি থেকে সরে আসার পর এই চুক্তির মাধ্যমে দীর্ঘ দর কষাকষির অবসান ঘটে। কোম্পানিগুলো জানিয়েছে, $81 বিলিয়ন ইকুইটি মূল্যের এই চুক্তিটি 2026 সালের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই একীভূতকরণের ফলে একটি বিশাল মিডিয়া সাম্রাজ্য তৈরি হবে। সিএনএন এবং সিবিএস এর মতো বড় স্টুডিও এবং নেটওয়ার্কগুলো একসাথে যুক্ত হয়ে আরও শক্তিশালী প্রতিযোগিতা করতে পারবে। কারণ বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দর্শকদের ঐতিহ্যবাহী টিভি থেকে দূরে সরিয়ে নিয়ে পুরো সম্প্রচার শিল্পেই বড় ধরনের পরিবর্তন এনেছে।